আমার বাজানেরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আলার ভিতরে বলতেছেন, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا। সফল কাম হলো ওই ব্যক্তি, সফল কাম হলো ওই ব্যক্তি যে নিজেকে আত্মশুদ্ধি করলো, যে নিজের কলবটাকে পরিষ্কার করলো, যে নিজের জীবনটাকে আত্মশুদ্ধি করলো। কিসের মাধ্যমে? জিকিরের মাধ্যমে। কিসের মাধ্যমে? কথা বলেন। জিকিরের মাধ্যমে কলবটাকে পরিষ্কার করলো। ওয়াযাকার আসমা রাব্বিহি ফাসাল্লা, আর মালিকের সন্তুষ্টির জন্য নামাজ কায়েম করলো। বলেন সুবহানাল্লাহ। বাল তুসিরুনাল হায়াতান দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আমরা তো অনেকে দুনিয়াকে প্রাধান্য দিই, আর আল্লাহ বলেন আখিরাত উত্তম। বলেন সুবহানাল্লাহ। হযরত আবু যর গিফারি খাদেমে খৈরুল বশর, খিদমতু মে জিंदगी बार न बनाया न अपना घर। হযরত আবু যর গিফারি আল্লাহ রাসূলের ভালোবাসায়, আল্লাহ রাসূলের মোহাব্বতের কারণে নিজের বাসস্থান পর্যন্ত করে নাই। অথচ আবু যর গিফারি একদিন চাদর মুড়ি দিয়ে হেঁটে যাচ্ছে। জিবরাইল বলতে, ইয়া রাসূলুল্লাহ, ওই যে একটা লোক হেঁটে যায় চাদর মুড়ি দিয়ে, আপনার সাহাবী আবু যর গিফারি। আল্লাহ রাসূল বললেন, ভাই জিবরাইল, আমার সাহাবী আবু যর গিফারি চাদর মুড়ি দিয়ে যাচ্ছে, তাও তুমি বুঝতে পারলা? আমার আবু যর গিফারি আমার সাহাবীকে তুমি কিভাবে চিনতে পারলা? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, শুধু আমি জিবরাইল নয়, আসমানে যত ফেরেশতা আছে, জমিনে যত ফেরেশতা আছে, সমস্ত ফেরেশতারা এক বাক্যে আবু যর গিফারিকে চেনে। আল্লাহ রাসূল অবাক হয়ে বললেন, জিবরাইল এমন কি আমল করছে আমার সাহাবী আবু যর গিফারি? আসমানের ফেরেশতা, জমিনের ফেরেশতা, तमाम दुनियार सकल फेरेस्ता आबू जर गिफारीके चेने। एमन कि आमल करछे? जिब्राइल बोलेन, या रसूलुल्लाह, या हाबिबाल्लाह, आबू जर गिफारीर आमल नामाय तो सूरतुल इखलासेर आमल आछे, जेई परिमाण सूरा इखलासेर आमल आर कार आमल नामाय नाई। मात्र दुईटा कारणे। কয়টা কারণে? মাত্র দুইটা কারণে আবু যর গিফারি সবচেয়ে দামি হয়েছে। আসমানের ফেরেশতা, জমিনের ফেরেশতা সবাই চিনলেন। নম্বর এক, তার জীবনে এত পরিমাণে সূরাতুল ইখলাস, ছোট্ট একটা সূরা কোরআনে আছে কিনা কথা বলেন। যেই কোরআনটা যদি আপনি একবার পড়েন, এই কোরআনের 3/1 অংশ 10 পারা তেলাওয়াতের সওয়াব আল্লাহ আপনাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ألم نجعل له عينين ولسانا وشفتين। আল্লাহ বলেন, বান্দারে, জবান তো আমি আল্লাহ দিলাম, কথা বলার শক্তি আমি দিলাম, একটা জিহ্বা আমি দিলাম। একটু তাকাইয়ে দেখো তোমার বাড়ির পাশে এমনও ভালো মানুষ আছে কিন্তু কথা বলার শক্তি নাই। আছে কিনা বলেন? এত সুন্দর দেখতেন, শক্তিও আছে, কাজ কাম সব কিছু ঠিক আছে, কিন্তু মালিক রে আল্লাহ বলতে পারে না, মাকে মা বলে ডাক দিতে পারে না, বাবাকে বাবা বলে ডাকতে পারে না। এত সুন্দর জবান কে দিয়েছেন? কথা বলার শক্তি কে দিয়েছেন? যে আল্লাহ দিয়েছেন, ওই আল্লাহর শোনেন, নারায়ে তাকবীর বলেন, আমাদের ক্লান্তি দূর করে দিই, শয়তান যেন সব দূর হয়ে যায়। সবাই চিৎকার মেরে বলেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।
আল কোরআনের আলম, আল হাদিসের আলম। কোরআন আছে যেখানে, নারায়ে তাকবীর। যেই দুইটা কারণ আবু যর গিফারি দামি, কয়টা কারণ কথা বলেন? এই দুইটা জিনিস যদি আমার আপনার জীবনে ধরে নিতে পারি, আমল করে নিতে পারি, আমরাও দামি হয়ে যাব। নম্বর 1, সূরাতুল ইখলাস একবার পড়লে কোরআনের 3 অংশ, 2 বার পড়লে কোরআনের 2 অংশ, 3 বার পাঠ করলে পুরো কোরআন পড়ার সওয়াব আল্লাহ দান করবে। সকলে আমার সাথে পড়ুন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আলাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কয়বার পড়েছি? প্রত্যেকের আমল নামায় 10 পারা কোরআনের সব আল্লাহ তাআলা লিখে দিয়েছে। আমার বাজানেরা, কি নিয়ে আমরা আসলাম আর কি নিয়ে আমরা বাড়িতে যাব? বিষয়টা সেখানে একবার তেলাওয়াতের মাধ্যমে যদি কোরআন 10 পারার তেলাওয়াতের সবাই 3 বার পরে একটা খতম হয়, আমার আপনার জীবনে এই সূরাতুল ইখলাস পড়তে কে কে রাজি আছি? আল্লাহকে দেখাই ভিডিও হচ্ছে, আপনার রহমতের ফেরেশতারা চতুর্দিক দিয়া ভিডিও করতেছেন। এই বান্দাদেরকে হাসরের ময়দানে আল্লাহ তাআলার সামনে যখন দেখাবে, তখন দেখবে বান্দারা সূরাতুল ইখলাসের আমলের জন্য চেষ্টা করবে, তারা পড়ার আমল করে ধরে রাখার জন্য নিয়ত করেছে। আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে বলেন আমিন। আপনারা বলুন, সূরা ইখলাস পড়তে হাফেজ হওয়া লাগবে? আপনারা সকলে বলুন, 30 পারা করে মুখস্থ করা লাগবে? এই 30 পারা মুখস্থ করা লাগবে না, কথা বলেন ঠিক কিনা? 30 পারা মুখস্থ করা লাগবে কি বলেন? লাগবে না। সূরাতুল ইখলাস ছোট্ট একটা সূরা, আপনার মসজিদের ইমাম সাহেব যখন তেলাওয়াত করায়, মাঝে মধ্যে মাগরিবের নামাজে তেলাওয়াত করে, এরকম আছে কিনা বলেন? এই সূরাটা মুখস্থ করে নেবেন আর আমল করবেন। 2 নম্বর কারণ হলো মান তাওয়াদিল্লাহ রাফাহুল্লাহ। বিশ্বনবী বলতেছেন, হযরত আবু যর গিফারি নিজেকে বিনয়িতা প্রকাশ করতেন, নিজেকে ছোট মনে করতেন। যেই ছোট মনের কারণে তাওয়াজু রাফাহুল্লাহ, নিজেকে তাওয়াজু মনে করতেন, আল্লাহ তাআলা তার মান সম্মান বাড়াইয়ে দিয়েছে। হযরত আবু যর গিফারি মনে করতেন, আমার সাথে গুনাহগার পৃথিবীতে কেউ নাই, আমার সাথে অধম পৃথিবীতে কেউ নাই। নিজেকে সব সময়ের জন্য বিনয়িতা প্রকাশ করতেন। এই বিনয়ের কারণে তিনি দামি হয়েছে। তাহলে কয়টা কারণে দামি হলো? সকালে বলুন, মুখস্থ করতে হবে কয়টা? প্রথম নাম্বার সূরাতুল, সকালে বলুন সূরাতুল ইখলাস, এটা আমল করবে ইনশাআল্লাহ। 2 নম্বরে বাজান, অহংকারী না থাকুক। অহংকারী করার কারণে এই ভাইরাসে মানুষ ধ্বংস হয়ে যাচ্ছে। আপনি যখন নিজে বিনয়িতা প্রকাশ করবেন, আল্লাহ তাআলা আপনাকে বড় করে দিবেন। বড় করে দিবেন কে? আল্লাহ তাআলা বড় করে দিবেন। অতএব ওই আল্লাহকে আমরা খুশি করতে রাজি আছি তো? কে বলেন? আল্লাহকে সবাই খুশি করতে রাজি? খন্দকের যুদ্ধে হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দেখেন রাসূলের ক্ষুধার কারণে তার কোমরটা বাঁকা হয়ে যাচ্ছে। ক্ষুধার কারণে যেই বিশ্ব নবীকে না বানাইলেন, আসমান জমিন সাগর মহাসাগর আটলান্টিক সাগর পৃথিবীতে কোনো কিছু হতো না। যেই নবীকে না বানাইলে কিছু হতো না, সেই নবী যুদ্ধের ময়দানে নিজের কোমরটা বাঁকা হয়ে যাচ্ছে, পেটে পাথর বাঁধছেন, রাসূলের কথার আওয়াজ কমে যাচ্ছে। এমন সময় জাবের রাদিয়াল্লাহু তাআলা দেখে যে রাসূলের শরীর মুখটা শুকিয়ে গেছে। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ,
আনতা শারা সালাসাতা ওয়া আনতা রাবিয়াতা শারা ইয়া রাসূলুল্লাহ, আপনি সহ 13 থেকে 14 থেকে 15 জন লোকের মেহমানদারির জন্য আমার বাড়িতে একটা আয়োজন করেছি। ইয়া রাসূলুল্লাহ, মেহেরবানি করে আপনি আমার বাড়িতে মেহমান হবেন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গেলেন, গিয়ে বললেন, বিবি সাহেব বাড়িতে কি আছে? জানলেন ছোট্ট একটা বকরির বাচ্চা, অল্প কিছু জব আছে। তিনি সেই জব পিষে খামির বানিয়ে তিনি আসলেন, জাবের রাদিয়াল্লাহু তাআলা দাওয়াত দিলেন। দাওয়াত দেওয়ার সাথে সাথে আল্লাহ রাসূল বললেন, ইয়া আহলাল খন্দক, হে খন্দকবাসী, জাবের আমাদেরকে দাওয়াত দিছে, আমরা সবাই তার বাড়িতে মেহমান হব। যুদ্ধের ময়দানে একজন নয়, দুইজন নয়, 15,000 সাহাবী ছিল। কত হাজার? 15,000 সাহাবী ছিল। আর জাবের বললেন 13 থেকে 14 থেকে 15 জন আপনাকে সহ আমার বাড়িতে দাওয়াত। আর যুদ্ধের ময়দানে 15,000 সাহাবী, অথচ 13 জন 14 জনের খাবারের ব্যবস্থা আছে। আল্লাহ রাসূল পুরো সাহাবীদেরকে দাওয়াত দিয়েছে। বলার সাথে সাথে জাবেরের মুখটা ছোট হয়ে গেছে, চেহারাটা মলিন হয়ে গেছে। আল্লাহ রাসূল বললেন, হে জাবের, আল্লাহ রাসূল বুঝতে বাকি রইল না, মনে করছে জাবেরের পায়ের নিচে মাটি নাই, মুখটা মলিন হয়ে গেছে। আল্লাহ রাসূল বললেন, লা তাদআলি বারমা, হে জাবের, হয়তো তুমি ছোট্ট একটা পাতিলে খাবারের ব্যবস্থা করেছো, আমি যতক্ষণ পর্যন্ত তোমার বাড়িতে আগমন না করব ততক্ষণ পর্যন্ত তুমি পাতিলের মুখ খুলবা না। এই কথা বলার পরে জাবেরের ভিতরে একটু মনোবল হলো। প্রথমে জাবের মনে করেছেন, দাওয়াত দিলাম 13 থেকে 14 জন, 15 জন, এতগুলি সাহাবীদেরকে আমি কি করে খানা খাওয়াবো? চিন্তায় পড়ে গেলেন। বিশ্বনবী যখন বললেন, তুমি কোনো চিন্তা করো না, পাতিলের মুখ খুলবে না, এই কথা বলার পরে জাবের বাড়িতে চলে গেলেন। সাহাবীরা সবাই যুদ্ধের ময়দান থেকে চলে গেলেন। জাবেরের বাড়িতে যাওয়ার পরে আল্লাহ রাসূল পাতিলের মুখটাকে বের করেন, হালকা একটু মুখের লালা পাতিলে লাগাই দিলেন। লাগাই দেওয়ার পরে বললেন, জাবের, দস্তারখানা বিছিয়ে দাও, প্রত্যেকের হাতে হাতে রুটি দিয়ে দাও। খাবার দিল। আর প্রত্যেকের খাবার দেওয়ার পরে এই বকরির বাচ্চাটা জবাই দিয়ে ভুনা গোস্ত করেছিল, প্রত্যেকের হাতে হাতে করে গোস্ত দিয়ে দিলেন। একজন দুইজন করে এই 15,000 সাহাবী যুদ্ধের ময়দান থেকে জাবেরের বাড়িতে মেহমান হয়ে ছোট্ট একটা বাচ্চা জবাই দেওয়ার পরে সেই বকরির গোস্ত 15,000 সাহাবীদেরকে খাওয়ানো হয়েছে। সেই বরকত আছে কিনা কথা বলে? 15,000 সাহাবী খাওয়ার পরে আল্লাহ রাসূল বললেন, আর কেউ অবশিষ্ট আছে, বাকি আছেন? কই না, আর কেউ নেই, আপনি আর আমি। আল্লাহ রাসূল বললেন, জাবের, খাবার নিয়ে আসো। সব সামনে আনা হলো। আল্লাহ রাসূল তখন রুটি আর গোস্ত একসাথে মিলাইয়া আল্লাহ রাসূল সাহাবীকে নিয়ে জাবেরকে নিয়ে একসাথে খেয়ে সমাপ্ত করে দিলেন। দেওয়ার পরে বললেন, হাড্ডিগুলি এক জায়গায় জমা করো। জমা করা হলো। বলার পরে আল্লাহ রাসূল বললেন, কুম বিইজনিল্লাহ, বলার সাথে সাথে জিন্দা বকরি হয়ে গেছে। আমার ভাইরা, বাবাজিরা, 15,000 সাহাবীদেরকে খাওয়াইলেন ছোট্ট একটা বকরির বাচ্চা দিয়ে। এই বরকত দিয়েছেন কে? হুদায়বিয়ার যুদ্ধে 30,000 সাহাবী সবাই ক্ষুধার্ত, খাবার নেই। আল্লাহ রাসূল বললেন, কারো কাছে কি কোনো খাবার আছে? তখন আল্লাহ রাসূল একজন সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলে, ইয়া রাসূলুল্লাহ, একটা খেজুর আছে। খেজুরগুলি সামনে এনে দিলেন। দেওয়ার পরে ব্যাগের ভিতরে খেজুর ছিল। আল্লাহ রাসূলের বিসমিল্লাহর বরকত যখন দিলেন, দেওয়ার পরে ওই খেজুর একজন নয়, দুইজন নয়, মাত্র 21টা খেজুর 30,000 সাহাবীকে খাওয়াইলেন। কয় হাজার সাহাবীকে খাওয়াইলেন? 30,000 সাহাবীকে খাওয়াইলেন। খাওয়ার পরে এরপরে পানি সংকট, পানি নাই।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন কারো কাছে পানি থাকলে নিয়ে আসো। একজন সাহাবীর কাছে মটকে অল্প একটু পানি ছিল, কলিল পানি ছিল। দাখালা ফিনা এনাই, যখন আল্লাহ রাসূল হাত দিলেন পানির ভিতরে, দেওয়ার সাথে সাথে আল্লাহ রাসূলের 5টা আঙ্গুল দিয়ে ঝর্ণার মতন পানি বের হতে লাগলো। সবাই তৃপ্তি সহকারে পানি পান করলেন, সবাই গোসল করলেন। এরপরে সবার মটকা যার যা ছিল সমস্ত পানি ভরে রাখলেন আর খেজুর তৃপ্তি সহকারে সবাই খাইলেন। এরপরে থলিটা ধরে আল্লাহ রাসূল হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলাকে দিয়ে দিলেন। সেই সাহাবী ওই খেজুর একদিন নয়, 2 দিন নয়, 26 বছর পর্যন্ত তার পরিবার পরিজনদেরকে নিয়ে খেয়েছে এবং দান করেছে। এরপর হিসাব করে দেখে যেই পরিমাণ দান করেছেন 1 মণ নয়, 2 মণ নয়, আপনি 26 বছর হিসাব করে দেখে 1500 মণ খেজুর ভক্ষণ করা হয়েছে। বরকতের মালিককে, বরকতের মালিককে, ওই মালিকরে আমরা খুশি করতে রাজি আছি বলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 2 ধরনের মানুষ আল্লাহর বন্ধু হবে, আর যে আল্লাহর বন্ধু হবে তার কোনো চিন্তা নাই। কথা বলেন, একজন এমপি সাহেবের লগে যে ঘরে, মনে করেন ক্ষমতা এমপি সাহেবের সাথে হিসেব করলে কম না। কথা বলেন ঠিক কিনা? এমপি সাহেবের সাথে কথা বলার প্রয়োজন হলে তার লগের লোকটার সাথে আগে কথা বলতে হয়। কথা বলেন ঠিক কিনা? আমার বাজানেরা, আপনি যদি আল্লাহর মাহবুব বান্দা হতে পারেন, আপনি যদি আল্লাহর বন্ধু হতে পারেন, সারে দুনিয়া হো মুখালিফ कुछ नहीं नुकसान है, खौफ नहीं है, डर नहीं है, जब खुदा रहमान है। পৃথিবীর সবাই যদি আপনার শত্রু হয় তাহলেও কিছু আসে যায় না। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর সবাই আপনার বন্ধু, আর মালিক যদি বলেন এই বান্দা আমাকে খুশি করতে পারে নাই, আপনাকে বান্দা বলে যদি আল্লাহ পরিচয় না দেয়, তাহলে আপনার জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। কথা বলেন ঠিক কিনা? তাহলে সে আল্লাহর বন্ধু হইতে কে কে রাজি আছে? মালিক হাতটা জায়গায় একবার দেখায়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা বন্ধু হওয়ার জন্য 2টা জিনিস লাগবে। কয়টা? কথা বলেন, কয়টা জিনিস লাগবে? 2টা জিনিস লাগবে। নম্বর 1, আসাকিউ হাবিবুল্লাহ, দান করার মাধ্যমে আল্লাহর বন্ধু হবে। কথা বলেন ঠিক কিনা? 2 নম্বর হলো হুসনুল খুলুক, সুন্দর চরিত্রওয়ালা, আল্লাহ তাআলার বন্ধু হবে। কথা বলেন ঠিক কিনা? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল্লাহর পাশে একটা লোক দেখে চাদর মুড়ি দিয়ে লোকটা শুয়ে আছে পরিচয় নেওয়ার জন্য। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা তাকে সালাম দিলেন, সালামের উত্তর পাইলেন না। আবার সালাম দিলেন, উত্তর পাইলেন না। 3 বার সালাম দেওয়ার পরে লোকটা বলে, আলী আমার পেটে কোনো খাবার নাই, আমি দুর্বল মানুষ, কথা বলতে পারি না। বলার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, সালাম দেওয়া সুন্নাত, সালামের উত্তর দেওয়া ওয়াজিব। তুমি সালামের উত্তর না দিয়ে খাবার চাইছো। আলী রাদিয়াল্লাহু তাআলা হাতের জামাটার আস্তিন এরকম কুচাইতে লাগলেন, তার মানে এবার দিবেন। যে এমনি হাতটা এরকম ধরলেন, জামা আস্তিনা জাগাইলেন, সঙ্গে সঙ্গে কোরআন বলেন, ওয়া আম্মাসাইলা ফালা তানহার। আলী রে, সওয়ালকারীকে ধমক দেওয়া যাবে না, সওয়ালকারীকে কিছু দিতে হবে। আপনারা বলুন আলীর কাছে কোরআন বড় না ছোট? বলার সাথে আলীর রাগটা পানি হয়ে গেল। সঙ্গে সঙ্গে বললেন, ঠিক আছে খাবার নাই, খাবারের কারণে দুর্বল হয়ে গেছো, সালামের উত্তর দিলে না কেন? আর আমি এখন খাবার কোথায় পাবো? যদি রিজিকে থাকে আমার বাড়িতে চলো, বাড়িতে যাওয়ার পরে খাবারের ব্যবস্থা হবে। তখন লোকটা বলেন, আলী রে, আমি হেঁটে যাব, আমার শক্তি নাই, দুর্বল, যদি আমাকে নিতে হয় তোমার কাঁধে করে না। আলী রাদিয়াল্লাহু তাআলা কোরআনের বরকতে
এই লোকটা কোরআন যেহেতু দামি, কোরআনের কারণে ওই লোকটাকে কান্দে কইরা বাড়ির সামনে নিয়ে যখন সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, ঘরওয়ালাকে সালাম দিলেন। সালাম দেওয়ার সাথে সাথে মা ফাতেমা দরজা খোলার জন্য আসতেছেন। একটু দেরি হলো, কি যেন একটা আওয়াজ হলো। আওয়াজটা পাওয়ার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পারছেন হয়তো ফাতেমা পড়ে গেছে। কৌশল করে আলী দরজাটা খুললেন। খোলার পরে দেখেন ঘরের মাঝপথে ফাতেমা পড়ে গেছে। ফাতেমা উঠতে পারে না, উঠার শক্তি নেই। বললেন, ফাতেমা রে, তুমি পড়ে গেলা কেন? কি তুমি এত দুর্বল হচ্ছ কেন? ফাতেমা বলো, গো স্বামী, 3 দিন পর্যন্ত ঘরে কোনো খাবার না। আমি আপনার দরজা খোলার জন্য যখন রওনা করছি, আমি আর উঠতে পারি না। যখন হিম্মত করে রওনা করলাম, হাঁটা দিলাম, পড়ে গেছি। আবার শরীরটা অত্যন্ত দুর্বল। এরপর দেখে হাসান হুসাইন কথা বলতে পারতেছে না, তারাও দুর্বল। 3 দিন পর্যন্ত খায় না। কয়দিন? 3 দিন পর্যন্ত খায় না। এদিকে মেহমান ঘরের সামনে আলী চিন্তায় পড়ে গেলেন, কিন্তু মনটা দুর্বল হয় নাই রে আলী। আলী বলতেছে, মালিক, বেইজ্জতি করো না, ইজ্জতের মালিক তুমি, বেইজ্জতি করার মালিক তুমি। ঘরের সামনে মেহমান, ঘরের ভিতরে কোনো খাবার নাই। এমন সময় আল্লাহ ডাক দিয়ে বলে, রে জিবরাইল, আর দেরি করো না, জান্নাতের খাবার নিয়ে আলীর হাতে দাও। জান্নাতের খাবার নিয়ে আলীর হাতে দিলেন। দেওয়ার সাথে সাথে ঘেরানে হাসান হুসাইন তখন বিছানা থেকে উঠে গেল। দৌড় দিয়ে জান্নাতের খাবারের ঘেরাজ, হাসান দৌড় দিয়ে সামনে চলে গেলেন। যাওয়ার পরে ওই খাবারের জন্য যখন আগাইবে, এমন সময় খাবার আলী হাসানকে দিবে না ভিক্ষুককে দিবে? কারে খাবার দিবে? আলী রাদিয়াল্লাহু তাআলা চিন্তায় পড়ে গেলেন। পৃথিবীর বুকে সবচেয়ে আদর সেনর কলেজার টুকরো হলো সন্তান। কথা বলেন ঠিক কিনা? এই সন্তানকে খাবার দিবে না ওই ভিক্ষুককে খাবার দিবে? এমন সময় আল্লাহর কোরআন বলেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। আলী রে, ছেলে সন্তান ফিতনা। কোরআনকে তখন তিনি বড় করলেন না ছোট করলেন? এখন চিন্তা করে দেখে এই খাবারের যোগ্য সন্তান নয়। আলী তখন খাবার নিয়ে ভিক্ষুকের হাতে দিবেন। এমন সময় হাসান দৌড়ে বলে, আব্বু, জান্নাতি খাবার ঘেরান চতুর্দিকে ছড়াইয়া পড়ছে, এই খাবার আমাকে দাও বাবা, আমি তো আর সইতে পারি না। এই করে তখন দৌড়াইয়া আলীরে পাদাইয়া ধরছে। এমন সময় আলী ধাক্কা দিয়ে ফেলাইয়া দিছে। এমন সময় আলী ধাক্কা দিয়ে হাসানকে ফেলাইয়া দেয়। দেওয়ার পরে খাবারটা যখন সামনে রওনা করলেন, এমন সময় হুসাইন রওনা করবে। হাসান বলো, ভাই, আমাকে বাবা ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে, তোমাকে কিন্তু খাতের করবে না। হুসাইন ডাক দিয়ে বলে, তুমি কি আমারে চেনো? কারে বলতেছে? আলীকে বলতেছে। হুসাইন বলতেছে, আব্বু, তুমি কি আমাকে চিনো? ছেলে এবং বাবার ভিতরে একটু কথা হইতেছে। এমন সময় ভিতর থেকে আওয়াজ ফাতেমা পাইছে। পাওয়ার পরে আসিয়া বলে, কি হলো বাবা ছেলের মাঝে? কয়, শোনো, তোমার ছেলে কি বলে, আমাকে চিনো? তখন ফাতেমা বলতেছে, তোমাকে কেন চিনবো না, তুমি তো আমাদের ছেলে হুসাইন। আলী বলে, না রে ফাতেমা, চেনো নাই, ওকে চেনো নাই, ও আমাদের সন্তান হুসাইন, কিন্তু তুমি চেনো নাই। ওই হুসাইন আল্লাহ রাসূল মসজিদে নববীর ভিতরে, আর জিব্রাইল সামনে, সাহাবি দাইতুল কালবির সিরাত নিয়ে সামনে আসলেন।
আসার পরে এমন সময় হোসাইন বলে, প্রায় তোমাকে দেখি নানাজানের কাছে আইসা তুমি বসে থাকো, নানাজানের সাহাবী, আজকে তোমাকে আমি ছাড়ব না। দৌড় দিয়ে হোসাইন গিয়া সাহাবীর কোলে বসলেন। হোসাইন তো মনে করে সাহাবী, কিন্তু সে তো জিব্রাইল। কোলে গিয়ে বলতেছে, কি আছে খাবার দাও, পকেটে যা আছে বের করো। এখন হোসাইন রাদিয়াল্লাহু তাআলার কণ্ঠ পাইয়া কথায় এখন জিব্রাইল খুসুমুসু করতেছে, খাবার কই পাবে? জিব্রাইলের তারা তো কোনো খাবার খায় না। এমন সময় জিব্রাইল আল্লাহ রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ কি করব? আমি কি বলবো, আমার তো কিছু বলার নাই, আল্লাহর সাথে কথা বলো। আল্লাহ বলে, জিব্রাইল চিন্তা করো না, চিন্তা করো না, পকেটের ভিতর হাত দাও, পকেটের ভিতরে আঙ্গুর ফল আছে। পকেটে হাত দিয়ে দেখে আঙ্গুর ফল সামনে বের করলেন। করার পরে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনটা ভাগ করলেন। কয়টা ভাগ? তিনটা ভাগ করলেন। একটা ভাগ নানাদানকে দিলেন, মেহমানকে দিলেন, এরপর নিজে রাখলেন আর বললেন, মেহমান না খাইলে আমি খাবো না। এখন এই জিব্রাইল তো চিন্তায় পড়ে গেলেন, ফেরেশতা তো খায় না। আল্লাহ রাসূল চিন্তায় পড়ে গেলেন, হোসাইন যে পাগলামি শুরু করেছে তো ছাড়বে না। হোসাইন বলতেছে, নানাজান দেখো, তোমার মেহমান, তোমার সাহাবী মনে করছে একলাই একলাই এই আঙ্গুর ফল খাইবে, এই জন্য পকেটে লুকিয়ে রাখছিল, দেয় নাই। কয়েকবার বলার পরে দিছে। এখন দেখো সে খায় না, সে না খাইলে আমিও তো খাবো না। হোসাইন ধরেছে বায়না, জিব্রাইল সে তো চেনে না, এখন জিব্রাইল যদি না খায় হোসাইন খাবে না। নানাদান ফল দিয়ে দাও, আমরা তাকে দিয়ে দিই, সে তো যদি খাবে না, সে যদি না খায় আমিও খাবো না, তুমিও খাইবা না, তার ফল তাকে দিয়ে দাও। তখন জিব্রাইল চিন্তায় পড়ছে। আল্লাহ বলে, জিব্রাইল চিন্তা করো না, আমি তোমাকে অনুমতি দিলাম, তুমি খাও। এই জন্য বলেছে যে হোসাইন, যে তুমি কি আমাকে চিনো? আলী তো ঠিকই চিনতে পারছে। তার সামনে দিয়ে খাবারটা ভিক্ষুক করে দিয়ে দিছে। এই 3 দিন পর্যন্ত ঘরে খাবার নাই, কুদরতু ফ্যামিলি, পুরো ঘরটা অনাহারি। যেই জিব্রাইল যাকে আল্লাহ তাআলা অনুমতি দিলেন এই হোসাইনের বায়নার কারণে, সেই হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুদরত আর আলী তার খাবার দিলেন সেই ভিক্ষুকরে। ও আমার বাজানেরা, বরকতের মালিককে কথা বলেন, বরকত